আমেরিকার ড্রোন হামলায় কাঁপছে ইরান। পাল্টা জবাবে বন্ধ পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ তেলের রাস্তা হরমুজ প্রণালী। বিশ্বজুড়ে যখন যুদ্ধের দামামা বাজছে, ঠিক তখনই ভারতের বাজারে শুরু হয়েছে অন্য এক নাটক। মাত্র একদিনেই হুড়মুড় করে 15% পড়ে গেল ভারতের অন্যতম বড় ইন্স্যুরেন্স জায়ান্টের শেয়ার। অন্যদিকে বাজিমাত করল আরেক ব্যাংক জায়ান্টের সাবসিডিয়ারি, যা ভেঙে দিল নিজের ইতিহাসের সব রেকর্ড। যুদ্ধে তেলের দাম আগুন, আর ভারতের কর্পোরেট জগতের এই তুমুল ওলটপালট আপনার পকেট এবং পোর্টফোলিওতে ঠিক কতটা বড় ধাক্কা দিতে চলেছে, চলুন মাত্র 5 মিনিটে পুরো ইনসাইড স্টোরিটা একদম সহজ করে বুঝে নেওয়া যাক। প্রথমে নজর দেওয়া যাক গ্লোবাল মার্কেটের সবচেয়ে বড় আশঙ্কার উপর। একদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি তারা ইরানে শুধু ড্রোন ও মিসাইল ঘাঁটিতে হামলা করেছে, অন্যদিকে ইরানের দাবি এই হামলায় 30 জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে এবং তারা দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত। কিন্তু আসল খেলাটা হচ্ছে স্টেট অফ হরমুজ বা হরমুজ প্রণালী নিয়ে। বিশ্বের মোট সমুদ্রপথে পরিবাহিত তেলের প্রায় 20% এই সরু রাস্তা দিয়ে যায়। ইরান এটা বন্ধ করে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, ইরান হামলা বন্ধ না করলে মার্কিন অভিযান থামবে না। এর প্রভাব আপনার পকেটে কিভাবে পড়বে? আপাতত ব্রেন্ট ক্রুড অয়েল $85.4 আশেপাশে শান্ত থাকলেও এই উত্তেজনা বাড়লে তেলের দাম নিমিষেই $100 পার করতে পারে। আর ভারত যেহেতু 80% তেল আমদানি করে, তাই তেলের দাম বাড়লে আমাদের দেশে পেট্রোল ডিজেলের দাম বাড়বে, কেমিক্যাল, পেইন্ট, লজিস্টিক সেক্টরে খরচ বাড়বে এবং শেয়ার বাজারেও একটা বড় অস্থিরতা দেখা দিতে পারে। ঠিক এই সংকটের মাঝেই ভারত সরকার ডিজেল ও এটিএফ এর ওপর রপ্তানি শুল্ক বাড়িয়েছে। ডিজেলে লিটার প্রতি 15.5 টাকা এবং এটিএফ এ 1.5 টাকা ট্যাক্স বসানো হয়েছে। তবে পেট্রোলে শুল্ক কিছুটা কমিয়ে 0.5 টাকা করা হয়েছে। এবার আসি ভারতের বাজারে। যারা ভাবছেন ব্যবসা খারাপ হলে শুধু শেয়ার পড়ে, তাদের জন্য একটা বড় শিক্ষা দিল আইসিআইসিআই লামবার্ড। একদিনে শেয়ার পড়ে গেল প্রায় 15%, মুনাফা 46% কমে দাঁড়িয়েছে 403 কোটি টাকায়। কিন্তু কেন এই বিপর্যয়? এর পেছনে ব্যবসার মন্দা নয়, দায়ী সুপ্রিম কোর্টের একটি ঐতিহাসিক রায়। গত 11ই জুন আদালত রায় দেয় যে গৃহিণীদের ঘরের কাজে আর্থিক মূল্য আছে এবং সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ দেওয়ার সময় সেটাও বিবেচনা করতে হবে। এই মানবিক রায়ের ফলে আইসিআইসিআই লামবার্ড হঠাৎ করেই মোটর থার্ড পার্টি বিমায় 165 কোটি টাকার অতিরিক্ত রিজার্ভ রাখতে হচ্ছে, আর ফায়ার ইন্স্যুরেন্সে আরও 63 কোটি টাকার বড় লস তো ছিলই। তবে কি কোম্পানি শেষ? একদমই নয়। এই সাময়িক ধাক্কা বাদ দিলে রিটেল হেলথ ইন্স্যুরেন্সেও কিন্তু কোম্পানি প্রায় 70% প্রবৃদ্ধি দেখিয়েছে। ব্রোকারেজ ফার্মগুলো এখন একটু সাবধানে চললেও লং টার্মে কোম্পানি কিভাবে ঘুরে দাঁড়ায় সেটাই এখন দেখার। অন্যদিকে এইচডিএফসি লাইফ দেখিয়ে দিল বিপদ সামলানোর আসল কৌশল। তাদের নেট প্রফিট 17% এবং নিউ বিজনেস প্রিমিয়ার 12% বেড়েছে। সবচেয়ে মজার বিষয় হলো তাদের সবচেয়ে বড় পার্টনার এইচডিএফসি ব্যাংক নিজেই এই কোয়ার্টারে একটু ধীর গতিতে চলছে, ফলে ব্যাংক থেকে আসা ব্যবসা 60% থেকে কমে 57% হয়ে গেছে। কিন্তু এইচডিএফসি লাইফ ঘাবড়ে যায়নি। তারা তাদের এজেন্সি চ্যানেল ও অন্যান্য নন ব্যাংকিং পার্টনারশিপ থেকে ব্যবসা 17% বাড়িয়ে নিয়েছে। একেই বলে সব ডিম এক ঝুড়িতে না রাখার ম্যাজিক। এই দারুণ পারফরমেন্স দেখে বিনিয়োগকারীরা খুশি এবং রেজাল্টের পরেই শেয়ার 2.5% লাফিয়েছে। আর সবশেষে এইচডিএফসি ব্যাংকের নন ব্যাংকিং সাবসিডিয়ারি এইচডিবি ফাইন্যান্স তো রীতিমতো ইতিহাস তৈরি করেছে। এটি ভারতের ইতিহাসের সবচেয়ে লাভজনক কোয়ার্টার। তাদের নিট মুনাফা 38.3% বেড়ে দাঁড়িয়েছে 785 কোটি টাকায়। এদের নিট ইন্টারেস্ট মার্জিন 8.35% পৌঁছেছে। সবচেয়ে ভালো বিষয় হলো কোম্পানি দ্রুত বড় হচ্ছে ঠিকই, কিন্তু তাদের ব্যাড লোন বা এনপিএ 2.56% থেকে কমে 2.34% হয়েছে। অর্থাৎ কোনো অতিরিক্ত ঝুঁকি না নিয়েই তারা এই বাম্পার প্রবৃদ্ধি
অর্জন করেছে। একদিকে ইরানের যুদ্ধ পরিস্থিতি গ্লোবাল স্টক মার্কেটকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে, অন্যদিকে ভারতের কোম্পানিগুলো নিজেদের অভ্যন্তরীণ শক্তির জোরে লড়াই করছে। হরমুজ প্রণালী যদি দীর্ঘদিনের জন্য বন্ধ থাকে তবে ভারতীয় বাজারে এর প্রভাব পড়তে বাধ্য। আপনার কি মনে হয় আমেরিকার এই হামলা কি বিশ্ববাজারে বড় মন্দা ডেকে আনবে, নাকি ভারতীয় বাজার এই ধাক্কা সামলে নেবে? কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর স্টক মার্কেট ও ফাইন্যান্সের এমন ইনডেপথ অ্যানালাইসিস নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।